তারপরে আমার কাছে যে কান্ট্রিটি আছে সেটি হচ্ছে হাঙ্গেরি। হাঙ্গেরি এত জনপ্রিয় হওয়ার একটি কারণ আছে, সেটি হচ্ছে যে উইদাউট আইএলটিএস অ্যাপ্লিকেশন করা যায়, প্লাস ভিসাও পাওয়া যায়, এবং খুব কম টাকায় পড়াশোনা করা যায়, লো কস্টে পড়াশোনা করা যায়। এইসব কারণ মিলিয়ে হাঙ্গেরি এখন বর্তমানে বাংলাদেশের জন্য টপ একটা ডেস্টিনেশন। আর হাঙ্গেরিতে হচ্ছে রিসেন্টলি আরো একটি জিনিস শুরু হয়েছে, সেটি হচ্ছে স্কলারশিপ। হাঙ্গেরিতে এতদিন শুনিনি, তো রিসেন্টলি শুনতেছি যে অনেক অনেক ইউনিভার্সিটিতে যে স্কলারশিপ দিচ্ছে। তো এই জিনিসটার জন্য এখন আরো মানুষ হাঙ্গেরিতে অ্যাপ্লিকেশন করতেছে, প্লাস ভিসা পাচ্ছে, তারা স্কলারশিপে তারা যাচ্ছেও। তো এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন। এখন চলে আসি হাঙ্গেরিতে ইনকাম কেমন। প্রতি ঘন্টায় আপনি 4 থেকে 6 ইউরো বা 7 ইউরো পর্যন্ত আর্নিং করতে পারবেন হাঙ্গেরিতে। কাজের ধরন রেস্টুরেন্ট, ডেলিভারি ম্যান, কাস্টমার সার্ভিস, এই সেক্টরগুলোতে হাঙ্গেরিতে পার্ট টাইম জব এভেলেবেল থাকে স্টুডেন্টদের জন্য। তো এই জবগুলোতে আপনি হচ্ছে মোটামুটি ভালো একটা আর্নিং করতে পারবেন। হাঙ্গেরিতে হচ্ছে স্টুডেন্টদের জন্য 20 আওয়ার্স উইকলি কাজ করার পারমিট রয়েছে। তো আপনারা আপ ডাউন করে একটু কম বেশি করে করতে পারবেন। সেক্ষেত্রে খুব বেশি করা যাবে না, খুব বেশি করলে হচ্ছে দেখা যাচ্ছে ইমিগ্রেশন বা অন্যান্য জায়গায় আপনার ঝামেলা হইতে পারে, বা ভার্সিটিতে অ্যাটেন্ডেন্স না থাকলে, প্লাস হচ্ছে টাইম মতো আপনার অ্যাসাইনমেন্ট গুলো সাবমিট না করতে পারলে, দেখা যায় যে প্রজেক্ট থাকে, এই প্রজেক্ট গুলো যদি আপনি টাইম মতো না করতে পারেন, সেক্ষেত্রে হচ্ছে আপনার ভিসা রিস্কে থাকে। হাঙ্গেরিতে বাস্তবতা হচ্ছে আপনার ইনকাম কম হলেও ব্যয় খুব কম। তা এই জন্য আপনি হচ্ছে জিনিসটা ব্যালেন্স করতে পারবেন বা নিজের মতো করে চলতে পারবেন। যেখানে ইনকাম কম সেখানে খরচও কম। তো এই দিকটা একটু বিবেচনা করলে হাঙ্গেরিতে মোটামুটি আপনি চলতে পারবেন।